বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমাদের গ্রামে একবার এক জোড়া হাঁস চুরি হয়ে গেছিল। সেই চোরটাকে না আমি খাবাত করে ধরে নিয়েছিলাম। আর এখানে তো হাঁস নয়, আমার বুড়ো বটটাই চুরি হয়ে যাচ্ছে। তোরা ভাবলি কি করে যে অত সহজে আমার বটটাকে আমি চুরি হতে দেব? বরণডালা পাওয়া গেল না। তাহলে কি হবে এখন? কি আবার হবে? বরণ ছাড়াই ঢুকতে হবে। তোর মা বেঁচে থাকলে তোর বরণও হতো, আচার পালনও হতো। এই যে আরেক মা চলে এসেছে। কিরে তুই? হ্যাঁ, আরে তোদের যেই বাড়ি থেকে বের করে দিয়েছি অমনি মনে পড়লো এই বাড়িতে তো বরণডালা নেই, তাহলে বরণ হবে কি করে? তাই বরণডালা নিয়ে চলে এসেছি। কি দাদু, কি ভাবছিস? দাদু? দাদু ডাকছিস কেন? ইচ্ছে হলো। আরে এটা তো আমার দাদুর মতনই, দাদুর বয়সী। দেখ আমারও তো এরকম একটা দাদু আছে নাকি? চুপ, খালি উল্টো পাল্টা কথা। তুই বরণডালা নিয়ে এসছিস ময়না? হ্যাঁ, সর 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 সর। কি লক্ষ্মী মেয়ে। তা তুমি এলে কিসে? আমি সাইকেলে এসেছি। হ্যাঁ, সাইকেলে এসছো? গাড়ি ছিল না বাড়িতে? হ্যাঁ, আরে বাবা যেই গাড়ির কথা বলেছি না অমনি চুগলিখড়টা বলছে পেট্রোলের দাম কত জানো? ও যেন সব কিছু করে বড় গাড়ি নিয়ে যাবে, জমের বাচ্চাকে দেবে। যত সব চুগলিখড়টা যেমন তার তেমন চুগলি কাটা অভ্যাস। ইস, ছি 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 ছি, কি মুখের ভাষা! চুপ একদম, উল্টো পাল্টা বকে চলেছে। তুই একদম চুপ কর, আমি কিন্তু তোর থেকে এখন বড়, বুঝলি? কি দাদু, আমি তোর মায়ের মতো তো বল? এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ঘন কালের আর দিদি একটা কালের তরে, এসো নে এবার এখানে বিশ্রাম কর, আমার কাজ শেষ। এটা রেখে আস। ও বাবা, আবার তো জোর খুলতে হবে। দাঁড়া, বলছি আসন কোথায় আছে? আসন ঠাকুর ঘরে আছে। ওইদিকে? ওই তো। চল 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 চল, বসবি, চল আয়। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভালো দিদি, হাই বস, বাজারটা বস 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 গে।
যাবি? লক্ষ্মী মা আমার, দেখ আমি জানি তোর সঙ্গে অনেক অন্যায় করা হচ্ছে, অনেক অবিচারও করা হচ্ছে। না রে বুড়ো দাদু, তোর সাথে আজ অনাচার হচ্ছে। এই যে দুজন এসেছে না, এটা সবাই অভিনয় করছে রে। আমার আজকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে এরা তোর সামনে অভিনয় করছে, কিন্তু আমি বলতে পারবো না। তোর তো শরীর খারাপ, তাই জন্য। কি হলো? কি ভাবছো? কিচ্ছু না, আসছি। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি খুব সুখী হও, জন্ম এও স্ত্রী হও। এটা বলিস না, আমার এই অস্থি হয়তো তোর মেয়ে দখল করে নিয়েছে। হ্যাঁ, মজা করছি রে। ঠিক আছে, টাটা। হ্যাঁ তাহলে দিদি, টাটা। বুড়েছি, টাটা, আসছি। কিরে, বললি না তো আমি যে টাটা বললাম? আরে আমি এখন ইংরেজি বলা শিখে গেছি। টাটা। মেয়েটা বড় ভালো রে। জানি বাবা, মেয়েটা সত্যিই খুব ভালো মেয়ে। আমি বললাম না, she is very simple. It is very difficult to be simple. এই মীরা দিদি, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, আমি স্কুল যাব। আমায় দুটো খাইয়ে দে তো। কি হয়েছে কি? বলছি আমায় একটু খাবার দে তো। ও তা কি খাবে? ওই স্যান্ডউইচ আর কফি দি? দেখ, ওসব বিদেশি খাবার আমার মুখে রচে না। কালকে রাতের বাসি ভাত আছে বুঝলি, ওর মধ্যে আমি জল ঢেলে রেখেছিলাম। ওই ভাতটা আমায় এনে দে, পান্তা ভাত খাবো। হ্যাঁ, তুমি এখন পান্তা খাবে? আমার না 3 বেলা ভাত না খেলে হয় না, ভালোই লাগে না। আমি যখন গ্রামে থাকতাম 3 বেলা করে ভাত খেতাম। এসব পাউরুটি টাউরুটি আমার মুখে রচে না। মা আমাকে মুড়ি দিয়ে আর নারকেল দিয়ে চটকে খাইয়ে দিত, কি ভালো লাগতো। আর এখানে তো সব কিছুই চটে না। ওই মুটি পিসিটা নতুন বউ এসছে না, তার আল্লাহ যা করে ডগমগো, আমাকে চিনতে না। হিংসুর তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, রাত্রি যা। যাচ্ছি। দেখছি সবকটা নিচে। স্কুল ড্রেসটা দড়িটা বাঁধবো কি করে? এ বাবা, বাঁধে কি করে? হ্যাঁ, বাজে আক্তার। ও বাবা, বাজলাম তো আবার তীরা কমনে গেছে। আমার কপালে একটা সতীন জুটেছে। যত সব, এবার কি করে আমি দড়িটা বাঁধবো? এই কেউ একটা দড়িটা বেঁধে দিয়ে যা না। কে আছিস? উফ, তোর বাবা। কি হলো কি? আবার চিৎকার করছো কেন? এই নাও নাও, খাবার নাও। আমি খেতে পারবো না, আমি খাই দে। হ্যাঁ, খাইয়ে দেবো মানে? তুমি কি করছো, কুকি নাকি? ওসব আমি খাওয়াতে পারবো নি বাপু। আমার সোনা, লক্ষ্মী সোনা, চাঁদের কন্যা, সন্ধ্যা না, খাই দে না। ছাড়ো। আরাম করছিস কেন? বাড়ির বয়সে দেয় না বাবার কথা। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। দে। দড়িটা বাঁধতে পারিস? না, পারি না তো। আমি এখন কি করে স্কুলে যাবো? হ্যাঁ, দড়ি বাঁধতে পারছি না, আমি কি করে আমি যাবো? তোর বাবা। ঠিক আছে, একটা কাজ করি। কি? একটা ফোন করি। মামা, কাকে ফোন করবি গো? করছি। হ্যাঁ বল, তুই দড়ি বাঁধতে পারিস? কি বলছিস
আমি কিছু বুঝতে পারছি না। গলায় দড়ি পরবো, পরতে পারি? গলায় দড়ি? কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোকে আমি কতবার বলেছিলাম, আমি বারবার তোকে বলেছিলাম তুই আমাকে দিরাগমনে পাঠাস না। আর তুই এখন বলছিস গলায় দড়ি দেবি? এসব কি হচ্ছে? আরে সে দড়ি না, আমি স্কুলে যাব, স্কুলে যাওয়ার সময় ওই যে একটা দড়ি পরে না, ওই দড়িটার কথা বলছি। তাই? ওরে বাবা, আমি কি ভয় পেয়ে গেছিলাম। সেইটা বল না ময়না। কি করে পরামর্শটা? বলছি তুই মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ রে, তোর মুখে কি রে? বান্টাবাদ। এই আগে তো কামড় দেবা। কিসে কামড় দিবি তুই? কাঁচা লঙ্কা। বান্টাবাদের সাথে কাঁচা লঙ্কাটা মেখে নুন দিয়ে চটকে চটকে ওই যদি আবার একটুখানি কুমড়োর ছক্কা থাকে না, ব্যাপারটা কিন্তু জমে যাবে, বুঝলি? পাশের তরকারি দিয়ে একদম ব্যাপারটা জমে যাবে। না তুই বল কি করে বাদ বল। হ্যাঁ বলছি, মন দিয়ে শুনবি কিন্তু। কি পেরেছো করছো? গলায় দড়ি বাঁধতে। কি? গলায় দড়ি বাঁধতে পেরেছো মানে? আরে এই যে এটা, এই যে স্কুলে যাওয়ার সময় পরে। আরে কুকুরের গলায় বেল্ট রাখে না, মানুষের গলায় একটা বেল্ট পরিয়ে দিয়েছে, যত সব বিদেশি কায়দা। দে আরে দে। এই তুমি কি খাওয়াচ্ছ ওকে? পান্তা গো। আমি স্কুলে বেরোলাম, বুঝলি তো? আরে শোনো তুমি মুখ ধুয়ে যাও। আরে কল পরে নিয়ে নেবো, বুঝলি? আসলাম। ব্যাস চলে গেল, একেবারে ঝড়ের মতো চলে গেল। এই কোথায় বরণডালা দিয়ে আসছে, এই আবার স্কুল চলে গেল, আর সারাটা দিন এই পান্তা ভাত খেয়ে কাটিয়ে দেবে গো। পাগলি মেয়ে একটা। বাবা খুব দরদ হয়েছে দেখছি, নিজে হাতে করে খাইয়ে দিচ্ছ। কই আমাদের তো কোনোদিনও খাইয়ে দাওনি মিনতিদি। তোমরা তো আর আমাদের মতো নও গো বৌদিমণি, কিন্তু ময়না বৌদিমণি ও যেন ঠিক আমাদেরই মতো, একদম সহজ সরল সোজা মনের মানুষ। ওর জীবনে কোনো জটিলতা নেই। আমাদের মালিকের বউ হলেও ও যেন বড় আপনার মনে হয়। কতই বা বয়স বলো, ও যেন ঠিক আমার ছোট বোনের মতো। আচ্ছা আজ যদি আমার ছোট বোন বলতো ওকে খাইয়ে দিতে, তাহলে কি আমি ওকে খাইয়ে দিতাম নি বলো? আবার সেই ন্যাকাম। হ্যাঁ ঠিকই আছে মিনতিদি, একদম ঠিক আছে, কারণ ওই ছোট লোকের মতো মেয়েগুলোই তো তোমার বোন হবে। একদম ঠিক আছে। এই পান্তাগুলো তুমি গিলে ফেলো, নষ্ট করো না জানো। মনে রাখবে, অন্ন নষ্ট করলে সংসারে অলক্ষ্মী আসে। অলক্ষ্মী আর কোথা থেকে আসবে গো মা জননী? তোমরা দুজন যখন এই বাড়িতে আসো তখন আর অলক্ষ্মী আর নতুন করে কি আসবে? কার ফোন ছিল? কার আবার? ওই পাগলির ফোন এসেছিল, সে নাকি এখন গলায় দড়ি দেবে। হোয়াট? কি বলছো কি তুমি? কি বলছিস কি? গলায় দড়ি মানে? আরে কিছু না, টাই 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 বাঁধবে, সেটাকেই গলায় দড়ি বলছিল। হ্যাঁ স্কুলে যাবে, বুঝেছো? স্কুলে যাবে টাই পরে, তাই টাইটা কি করে বাঁধবে সেটা জিজ্ঞেস করছিল আমাকে। তা টাই পরা হলো? হ্যাঁ এই তো ফোনে বলে দিলাম, পরে নিল। সে কি রে, টাই পরা তো খুব টাফ কাজ, খুব কঠিন ব্যাপার। একদম, কিন্তু ময়না খুব বুদ্ধিমতী মেয়ে বাবা। সত্যি এত মেধা, এত বুদ্ধি কিন্তু সচরাচর দেখা যায় না। শি ইজ রিয়েলি স্মার্ট। তা হ্যাঁ রে, তা জামাইকে খেতে যেতে দিবি না? না না, আমি খাবো না আঙ্কেল।
হুম, আর আঙ্কেল নয়, এবার থেকে বাবা বলে অভ্যেস করো। হ্যাঁ বাবা। বলছিলাম কি বাবা, আমি কবে আছি কবে নেই আমি নিজেও জানি না। তারপরে আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়। তাই বলছিলাম যে আমার যা স্থাবর অস্থাবর আছে তাই দিয়ে একটা মোটা টাকা হয়ে যাবে। তারপর আমার এই বাড়িটাও কিন্তু খুব ছোট নয়। তুমি চাইলে এখানে একটা বড় নার্সিং হোম বানাতে পারো। কি বলছেন কি বাবা? হ্যাঁ বাবা, আমি চাই তুমি এখানে একটা বড় নার্সিং হোম তৈরি করো। তার জন্য যা লাগবে, যা কিছু করতে হবে সব আমি করে দেবো। না না, আমাকে লুকোতে হবে না নুপুর, আমি তো সব জানি, কিচ্ছু লুকোতে হবে না। দেখো, তোমার মেজো ভাই আর ওই কনক কাকন তোমাকে ঠকিয়ে তারা নার্সিং হোমটা তোমার কাছ থেকে লিখে দিয়েছে, তাই তো? দেখো, আমি চাই আমার জামাই যেন পিছিয়ে না পড়ে, সে মাথা উঁচু করে বাঁচো। সে একটা বড় নার্সিং হোম তৈরি করুক, আর সেই নার্সিং হোমে গরিব বড়লোক সকলেই পরিষেবা পাবে। আর তাছাড়া তুমি একজন এত বড় ডাক্তার, সমাজে তো তোমার বিশেষ প্রয়োজন। তুমি হেরে যেও না বাবা, আমি সব সময় তোমার সাথে আছি, আমি সব কিছু তোমার নামে লিখে দেবো। হিরে নুপুর, তোর কোনো আপত্তি নেই তো? তবে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ? আমায় আমার নাতি বা নাতির মুখ দেখাবে বাবা? কি বলছেন কি আপনি বাবা? হ্যাঁ বাবা, আমার খুব ইচ্ছে নাতি বা নাতনি আমার কোলে বসুক। নাতনি হলে তো কথাই নেই, নাতি হলেও চলবে। এখন আমার মেয়ের সংসার হলো, বর হলো, এবার একটা সন্তান হোক বাবা, এইটুকুই আমি চাই। আমি তোমার নামে সব কিছু দিয়ে দিচ্ছি বাবা, সব কিছু লিখে দিচ্ছি। আমার এই অনুরোধটুকু রাখো বাবা, আমাকে একটা নাতি বা নাতনি দেবে বাবা? বলো না, বলো না বাবা। হ্যাঁ রে নুপুর, 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 আমায় কথা দে মা, আমার কথা দে, তুই দিব্যি কর বাবা। বাবা, তুমি আমার কথা দাও, তুমি এসো, এসো। তোমরা না, আমি কোনো কথা শুনবো না, আমাকে আমাকে তোমাদের কথা দিতে হবে, কথা দাও। আর না হলে আমি দিব্যি করে বলছি, তোমরা কিন্তু আমার মরা মুখ দেখবে। হ্যাঁ, আমার মরা মুখ দেখবে তোমরা। তুমি কেমন পরিস্থিতির মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেলে বাবা? এই বিয়েটা যে বিয়েই নয়, এই বিয়েটাকে আমি মন থেকে মানতে পারিনি বাবা। এই বিয়েটা একটা নাটক, অভিনয় করছি আমরা। ময়না আমাকে দয়া করেছে বাবা, করুণা করেছে ও আমায়। ওর দয়ার, ওর করুণার সিঁদুর আমি সারা জীবন স্মৃতিতে পড়তে পারবো না, পারবো না। উনি যে দিব্যি দিয়ে গেছেন একটা বাচ্চা চাই, সেটা না হয় হয়ে যাবে। মানে? যে তোমার স্ত্রী শুভ, তারই সন্তান হবে। মানে? মানেটা না হয় আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, তবে এটুকু আমি তোমায় বলতে পারি শুভ, সন্তান যদি হয় তাহলে তা ময়নারই হবে।
আমি না হয় ময়নার থেকে সন্তান ভিক্ষা করে নেব। এই বিয়েটাই তো একটা নাটক, এই বিয়েটাই তো একটা অভিনয়, মিথ্যে। আমার মা হওয়াটাও না হয় একটা মিথ্যে নাটকই হলো। নূপুর,